নমস্কার বন্ধুরা, আমি রুমা গার্ডেনিং উইথ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এই যে দেখুন, আমি কিছু সূর্যমুখী ফুলের গাছ বসিয়েছি। তার সম্পর্কে আজকে আমি আপনাদের কিছু তথ্য জানাবো। আমি জমিতে আর টবে সূর্যমুখীর বীজ বুনেছিলাম। দুটি জায়গাতে সুন্দরভাবে চারা গাছ হয়েছিল, কিন্তু বৃষ্টির জন্য জমির গাছগুলি সব নষ্ট হয়ে গেছে। সূর্যমুখী একটি বসন্তকালীন ফুল। অক্টোবর নভেম্বর মাসে বীজ বপন করলে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ভালো ফুল পাওয়া যায়। উজ্জ্বল রোদ এবং শুষ্ক আবহাওয়ায় সূর্যমুখী ফুল সবচেয়ে ভালো বিকশিত হয়। কিন্তু এই বছর সূর্যমুখী বীজ বপন করতে আমার দেরি হয়ে গেল। আমি প্রথমে মাটির সাথে জৈব সার, সামান্য বালি, হাড় গুঁড়ো, নিমের খোল মিশিয়ে সূর্যমুখী বীজ বপন করেছিলাম। 7 দিনের মধ্যেই অঙ্কুর বের হয়ে গিয়েছিল। জমির গাছগুলি তো সব নষ্ট হয়ে গেছে, তাই টবের গাছগুলি আর জমিতে বসালাম না, ওই টবেই রেখে দিলাম। আজ আবার মাটির সঙ্গে জৈব সার, হাড় গুঁড়ো মিশিয়ে টবের মধ্যে দিচ্ছি। গাছগুলি যথেষ্ট বড় হয়ে গেছে। সূর্যমুখী ফুল ও এর বীজ স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকায় এটি ত্বককে উজ্জ্বল রাখে এবং অকাল বার্ধক্য রোধ করে। সূর্যমুখী বীজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কার্ডিওভাস্কুলার রোগ বা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সাহায্য করে। এটি ভিটামিন ই, জিঙ্ক, সেলেনিয়াম সমৃদ্ধ, যা শরীরের কার্যক্ষমতা বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সূর্যমুখীর তেল শরীরের বাড়তি ওজন কমাতে সাহায্য করে। তাই নিয়মিত অল্প পরিমাণে সূর্যমুখী বীজ সরাসরি বা খাবারের সাথে মিশিয়ে খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। বন্ধুরা, আমার কয়েকটি সূর্যমুখী গাছে কুঁড়ি হয়েছে। ফুল ফুটলে অবশ্যই আপনাদের দেখাবো। আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। এখানেই আমি আমার ভিডিও শেষ করলাম। নমস্কার।